শীতকাল এলেই আমার হাসবেন্ড পালং শাক, কখনো মেথি শাক, শাকই আনতে শুরু করে দেয়। পুরো শীতকাল আমাকে কোনো না কোনো রেসিপি তৈরি করতেই হয় শাক দিয়ে। তবে এটা খুবই হেলদি হয়, খাওয়া তো উচিতই। তো আমি চেষ্টা করি নানানভাবে পালং শাকটা বানাই। আমি এখানে পাতাগুলোকে ছিঁড়ে নিয়ে ভালো করে ধুয়ে কেটে নিলাম। ছোট, ছোট করে কেটে নিলাম। কাটার পর কিন্তু পালং শাককে আবার যেন ধোবেন না। তাতে কিন্তু পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। এখানে আমি ধোয়ার পর কেটে নিলাম। একটা মিক্সিতে নিয়ে নিলাম ১ বড় চামচ বাদাম। বাদামটাকে একটু দেখুন এরকম কোর্সলি গ্রাইন্ড করে নিয়েছি। এক্কেবারে পাউডার করিনি। এটাকে সাইডে রেখে দিচ্ছি একটা বাটির মধ্যে। এবার আমি অন্যদিকে চলে যাচ্ছি। একটা প্যান বসিয়ে দিলাম। তার মধ্যে একটু ১ বড় চামচের মতন নিয়ে নিলাম সর্ষের তেল। এর মধ্যে একটু রসুন কুচি দিলাম আর একটু দিয়ে দিলাম লঙ্কা কুচি। অল্প অল্পই দিলাম। এটাকে একটু ভেজে নিয়ে এড করে দিচ্ছি সেই কাটা পালং শাক। এখানে আমি ছোট, ছোট করেই কেটেছি পালং শাকটাকে দেখে নিন। এই পালং শাকটাকে এখন আমি এমনি একটু রান্না করছি যাতে জলটাকে একটু শুকিয়ে নিই। এখানে আমি নুন-টুন কিছুই এখন মসলা বা নুন কিছু এড করিনি। ব্যাস একটু ড্রাই হয়ে গেছে। এবার আমি সাইডে রেখে দিলাম। অন্য একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি ২ বড় চামচ তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন ১/২ চা চামচের মতন আর দিয়ে দিচ্ছি রসুন ১/২ চা চামচের থেকে একটু বেশি আছে রসুন কুচি। এটাকে একটু হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিলাম। এবার আমি এড করে দেব এর মধ্যে আদা কুচি। এখানে ১ ছোট চামচের মতন আদা কুচি দিলাম আর দিয়ে দিচ্ছি লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা এভাবে ছোট, ছোট করে কেটে আমি দিয়ে দিলাম। ঝাল যতটা পছন্দ করেন ততটা এখানে দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি যখন আমাদের কালার চলে এসছে আদা রসুনে তখন দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকেও আমি কুচি, কুচি করে কেটে নিয়েছিলাম। কালার এসে গেছে দেখুন। এখানে এড করে দিচ্ছি ১/২ চা চামচের মতন তিল, সাদা তিল যেগুলো পাওয়া যায় সেটা। ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব ১ বড় চামচ বেসন। বেসনটাকে দেওয়ার পর বেসনটা ভালো করে ভেজে নিতে হবে। আর এখানে ফ্লেমটা কিন্তু লো রাখবেন, নাহলে পুড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি সেই যে বাদামটা আমরা বেটে রেখেছিলাম না পাউডার করে সেটা। দেওয়ার পর সবই ভালো করে আমরা ভেজে নেব। আর যদি প্রয়োজন হয় একটু জল দিয়ে নেবেন, নাহলে পুড়ে যেতে পারে তো সেজন্য। এখানে কিন্তু আমি গরম জল ইউজ করছি। ঠান্ডা জল একেবারে ইউজ করবেন না এটাতে। আমি ১ম এই জলটা ফুটিয়ে রেখেছি। সেই জলটাকে আমি বারবার ইউজ করব। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি। ভালো করে ভেজে নেওয়ার পর এখানে নুন এড করব। আর নুন এড করে নেওয়ার পর আরেকটু জল দিয়ে দিচ্ছি এখানে। তো একবারেই চেষ্টা করবেন ২ কাপের মতন জল গরম করে ইউজ করতে। ১/২ চা চামচ এখানে হলুদ গুঁড়ো, ১ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ বড় চামচ ধনে গুঁড়ো আর ১ ছোট চামচ এখানে জিরে গুঁড়ো দিয়েছি। দেওয়ার পর ভালো করে মসলাটাকে মিশিয়ে নিলাম আর ঢেকে ছেড়ে দেব তেলটা ওপরে আসবে ততক্ষণ। তেল ওপরে চলে এসছে আর দেখুন ভালো করে আমি মসলাটাকে কষিয়ে নিয়েছি। এইভাবে মসলাটা ভালো করে কষিয়ে নিলেই টেস্টটা ভালো আসবে। আর এরপর আমি আবার একটু জল এড করলাম, গরম জল। আর এখানে একটু যখন ফুটতে শুরু করলো, আমি এই শাকটাকে এড করে দিচ্ছি। শাকটা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ভাজা, ভাজা হয়ে গেছে। এটা এবার আমি এটার মধ্যে দেওয়ার পর ভালো করে মিক্স করে দিচ্ছি। এখানে জলটা আমার একটু কম মনে হচ্ছিল। বাদবাকি জলটাও আমি এখানে দিয়ে দিচ্ছি। ২ কাপের মতন আমি জল ফুটিয়ে রেখেছিলাম। সমস্ত কাজে সেই জলটাই আমি ইউজ করেছি। ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রান্না করব যতক্ষণ না শাকটা আমাদের বেশ রান্না হয়ে যাচ্ছে। বেশিক্ষণ লাগবে না ৫-৭ মিনিটে দেখবেন হয়ে যাচ্ছে। আর জলটাও এখন আছে তো মনে হচ্ছে যে জল, জল আছে কিন্তু একটুখানি দেখবেন রাখার পর এটা ঠিক হয়ে যাবে। তো এটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর লাগছে আর গন্ধটা এত সুন্দর আসছে না যে কি বলবো। এইভাবে একবার শাক তৈরি করে দেখবেন। আশা করছি আপনাদের পছন্দ হবে। এরপর আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনি রুটি, পরোটা বা ভাতের সাথেও খেতে পারেন। গরম, গরম দারুণ লাগবে। এটাতে এবার আমি একটা তড়কা এড করছি। আর এখানে আমি নিয়ে নিলাম একটা তড়কা প্যানের মধ্যে ১ চামচের মতন ঘি। এটার মধ্যে একটু জিরে দিয়ে দেবো আর দিয়ে দেবো রসুন কুচি। রসুনটা বারবারই ইউজ হচ্ছে কারণ এই রেসিপিটার মধ্যে দারুণ লাগবে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর বাদবাকি তিলটা এখানে দিয়ে ভেজে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে দিলাম লাল লঙ্কা। তারপরে আমি উম এটার মধ্যে ঢেলে দিলাম। ভিডিওটা একটু মিস হয়ে গেছিল। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বাই, হ্যাভ আ নাইস ডে।